আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ তাআলার প্রতি সুধারণা, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা এবং ভয়, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর ভয় আমরা প্রত্যেকে লালন করব। মানুষের ভিতরে আশাটা প্রবল, আল্লাহর কাছে পাওয়ার আশা প্রবল, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার নিষিদ্ধকৃত নাজায়েজ জিনিসগুলো, হারাম জিনিসগুলো পরিত্যাগ করবে, এই প্রবণতা অনেক কম। এই জন্য এই তাকওয়া অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমরা তাকওয়ার পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যে তাকওয়ার নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কিত কোরআনের আয়াত, হাদিসের অংশ শুনছিলাম। সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন, নির্দেশনা দিয়েছেন, সে সম্পর্কে আমরা কোরআনের থেকে দৃষ্টান্ত শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেন ভয় করব, কারণটা কি, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এবং এই তাকওয়া অর্জন আমরা কিভাবে করব, নিজেদের ভিতরে কিভাবে তাকওয়া আসবে, সে সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি। এখন আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব তা হলো যে তাকওয়া অর্জন করলে কি লাভ, কি উপকারিতা, কোরআন এবং হাদিসের কি উপকারিতা আসছে, এই উপকারিতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাকওয়া অর্জনের যে উপকারিতা পাওয়া যায়, মোটা দাগে 27টা উপকারিতা পাওয়া যায়। 27টা, এই 27টা উপকারিতা আমরা জানব। মানুষ সাধারণত যেই জিনিসের উপকারিতা সম্পর্কে জানে, বুঝে, সেই জিনিসের প্রতি বেশি আকর্ষিত হয়। এজন্য আমরাও সেই উপকারিতাগুলো জেনে নিজেদের ভিতরে তাকওয়ার যে গুণাবলী, এই গুণাবলীটা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব। তাকওয়ার 1 নম্বর গুণাবলী হলো, উপকারিতা হলো, ইবাদত গুজার হওয়া যায়, আল্লাহর গোলাম হওয়া যায়, ধর্মানুরাগী হওয়া যায়। সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারাই হলো ধর্মানুরাগী, প্রকৃত ধর্মের অনুসারী। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারাই প্রকৃত ধর্মানুরাগী, অর্থাৎ আল্লাহ তাআলার দেয়া বিধিবিধান পালনে তারা অগ্রগামী, অনুগামী। এটা হলো 1 নম্বর বিষয়। একজন মানুষ যখন আল্লাহর দ্বীনকে ধরবে, ঠিকমতো আল্লাহর হুকুমগুলো পালন করবে, তার জন্য আর কি প্রয়োজন? 2 নম্বর হলো কাজকর্ম, ইবাদত বন্দেগীতে আল্লাহ তাআলা তার জন্য সাহায্যকারী হয়ে যাবেন, সহজ করে দিবেন। দুনিয়াবি কাজকর্মগুলো সহজ করে দিবেন, আর আখিরাতের যে কাজকর্ম, ইবাদত বন্দেগী, এগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। সূরা তালাকে আল্লাহ তাআলা বলেন, ومن يتق الله يجعل له مخرجا يجعل له من امره يسرا, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য তার সমস্ত কর্মকাণ্ডগুলোকে সহজ করে দেয়। যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজকর্মগুলোকে গুছিয়ে দেন, সহজ করে দেন। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, যে আল্লাহ তাআলাকে ভয় করে, وَصَدَّقَ بِالْحُسْنَى, সর্বোত্তম প্রতিদানে বিশ্বাস করে, فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى, আল্লাহ তাআলা বলেন আমি তাকে সহজতর স্বস্তি আমি তাকে দান করব, তাকে স্বস্তির জিন্দেগি আমি দান করব, তার ভিতরে অন্তরে স্বস্তি দান করব। এটাকে ইংরেজিতে বলে ইনার পিস। ইনার পিস, ভিতরের প্রশান্তি। শরীর সুস্থ থাকলেই মানুষ সুস্থ থাকে না, যদি না সে মানসিকভাবে, ভিতরগতভাবে রিল্যাক্সড না থাকে, সুস্থ না থাকে। এজন্য আগে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকলেই সুস্থ হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু এখন আর এটা করা হয় না। এখন মানুষের সুস্থতা বিবেচনা করা হয় শারীরিক
মানসিক এবং তার অর্থনৈতিক স্টেবিলিটি, সলভেন্সি, সব কিছুর উপরে আল্লাহ তাআলা এই জিনিসগুলো দিবেন যে আল্লাহ তাআলাকে ভয় করবে। শুকরগুজার হলে 3 নম্বর হলো শুকরগুজার হওয়া যায়। তাকওয়া অর্জন করলে শুকরগুজার হওয়া যায়। আর শুকরগুজার হওয়া একটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে ইংরেজিতে বলে সেলফ স্যাটিসফ্যাকশন। এটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত না আসবে সে তার ভিতরে খালি খাই খাই কাজ করবে। বাংলা একটা কথা বলে খাই খাই কাজ করা, আমার নাই আমার নাই, দু চোখ ভরা তার খালি ক্ষুধা, ক্ষুধা তার মিটে না, অভাব তার মিটে না। মানুষের ধন দৌলত না থাকলে সে অভাবী, এটা আক্ষরিক অর্থে বলা যায়, কিন্তু প্রকৃত অর্থে তার ভিতরে যদি যতটুকু তার ভিতরে আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়েছেন অতটুকুতে যদি সে সন্তুষ্ট থাকে, তাকে এটাকে অভাব বলা যায় না। অভাব হলো কোনটা? একটা মানুষ যখন ধরেন খাবার খাইছে, পেট ভরে গেছে, এখন তার পেটে খিদার অভাব আছে? বলেন, খিদার অভাব আছে? নাই। কেউ যদি সুন্নত মোতাবেক 3 ভাগের 1 ভাগ খায়, খায়া যদি সে আর নিজের ভিতরে অভাব অনুভব না করে, তাইলে তার পেট ভরে গেছে, কিন্তু পেট তার খালি আছে। ঠিক তেমনি ভাবে মানুষের ধন দৌলত, বাড়ি গাড়ি, অর্থ করি, টাকা পয়সা, এগুলো হওয়ার পরেও যদি তার ভিতরে অভাব বোধ হয়, তার মানে হইল সে এখনো কি হইতে পারে নাই? ধনী হইতে পারে নাই। আসলে সে প্রকৃত অর্থে কি না? অভাব মুক্ত না। আবার অনেকে আছে যাদের কোনো রকম একটা থাকার জায়গা আছে, কোনো রকম অল্প কিছু সম্পত্তি আছে, কোনো রকম দিন চলে, কিন্তু তার ভিতরে ওই তীব্র অভাব বোধটা নাই। তার মানে বোঝা যায় এই লোকটা অভাবী না। আর অভাব এমন এক জিনিস, এই জিনিসটা মানুষের সারা দুনিয়া যদি মানুষকে দিয়ে দেওয়া হয়, এটা কোনোদিন মিটবে না। একমাত্র জান্নাতে গেলে জান্নাতের নিয়ামত পায়া এটা মিটবে। এই জন্য সূরা তাকাসুরে আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আধিক্যের অভাব এটা তোমাদের কখনো মিটবে না কবরে না যাওয়া পর্যন্ত। হাদিসের ভাষায় যেটাকে বলে লা তামলাউ জাওফা বনি আদামা ইল্লা তুরাব। মানুষের ভিতরে যে অভাবের একটা অনুভূতি, পেট আছে, এটা কবরের মাটি ছাড়া কোনোদিন মিটবে না। তাহলে বোঝা গেল যে এই যে অভাবের অনুভূতি, এটা দূর করার জন্য আমাদেরকে তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান হলে শুকরগুজার, সেলফ স্যাটিসফ্যাকশন, নিজের ভিতরে অল্পে তুষ্টি, এটা চলে আসবে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের যুদ্ধে সহযোগিতা করেছিলেন। ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ, ও আমার বান্দা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তবে আশা করা যায় তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। যে আল্লাহ তাআলাকে ভয় করে তার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সূরাতুল আনআম 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাব, এটা হলো এমন একটা কিতাব, আনজালনাহু মুবারাকুন, আল্লাহ তাআলা যার সাথে বরকত নাজিল করেছেন, এটা মুবারক একটা কিতাব। ফাত্তাবিউহু, অতএব তোমরা পরিপূর্ণরূপে এই কিতাবকে তোমরা অনুসরণ করো। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবে। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবেন। আমরা তো সবাই রহমত চাই আল্লাহ, তখন এই রহমত পাইতে হইলে এটা একটা বিষয় যে আল্লাহ তাআলাকে ভয় করা, এই ভয় ভীতি আল্লাহ তাআলা দিলের ভিতরে লালন করা, তাহলে রহমত পাওয়া যাবে। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সমগ্র জায়গায় আমার রহমত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমি সেটাকে ওই সমস্ত মানুষের জন্য আমি লিপিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি, যারা আমাকে ভয় করে। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য আমি আমার রহমতকে একেবারে লিখে দিছি। মানুষ যেমন মানুষকে জায়গা জমি দলিল করে দেয় যে তোমার এটা দিয়ে দিলাম, গাড়ির মালিকানা, বাড়ির মালিকানা লিখে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা
যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য আল্লাহর রহমতটাকে একবারে লিখে দিয়েছে, একবারে দিয়ে দিয়েছেন, যাদের জন্য রহমত হবেই হবে। 5 নম্বর হলো তাকওয়াবান হলে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা যায়। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও আমার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফল কাম হতে পারবে, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা লাভ হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। হে আমার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলাকে ভয় করেন তাদের সাহায্য সহযোগিতার সাথে তাদের সাথে আছেন। আল্লাহ তাআলার সাহচর্য সদা সর্বদা, আল্লাহ তাআলার সুদৃষ্টি সাহায্য সহযোগিতা ওই বান্দার সাথে থাকে যে আল্লাহ তাআলাকে ভয় করে। সূরা বাকারা 194 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই বিষয়টা বলছেন। 7 নম্বর বিষয় হলো যে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে জ্ঞানী বানায় দিবেন। তাকে আল্লাহ তাআলা যে জিনিস সে জানে না, ওই জিনিসের জ্ঞান তার ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিবেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি ভয় করো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞানী বানিয়ে দিবেন, তোমাকে অজানা বিষয়ের জ্ঞান দান করবেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর আল্লাহ তাআলা সমস্ত বিষয় জানলেওয়ালা, সমস্ত জ্ঞানের জ্ঞানী তিনি। তিনি যখন জ্ঞান কোনো মানুষকে দান করেন তখন তার জ্ঞানীটা কত হয়। দুনিয়াতে সাধারণত আমরা যখন নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াইতে যাই তখন চিন্তা করি সবচাইতে বেশি জানে এরকম একজন মাস্টারের কাছে পড়াও, তাহলে সেও বেশি শিখতে পারবে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দিবেন, অজানা বিষয়ের জ্ঞান তোমাদেরকে দান করবেন। আর আল্লাহ তাআলা হলেন সমস্ত জ্ঞানীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। মানুষকে তো ইল্লা কালিলা, অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এই জন্য এই আয়াত ব্যবহার করে অনেকে আবার বলে যে আধ্যাত্মিকতার জ্ঞান আল্লাহ তাআলা দান করবেন। এটা ভালো বিষয়, বক্তব্যটা ভালো, তবে আধ্যাত্মিকতা নামে শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম করা, আজা খাওয়া, গাঁজা খাওয়া, লাল সালু পরা আর সন্ন্যাসগিরি করা, এইটা আবার জায়েজ নাই। এগুলি নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, এটি মুশরিকদের কাজকর্ম। এবার 8 নম্বর বিষয়, আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলাকে ভয় করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত রিজিক দান করবেন। প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা দান করবেন। ওয়ালাকিন কাযাবু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। যদি জনপদের অধিবাসীরা ঈমানদার হয় আর আল্লাহ তাআলাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজাগুলো আছে সবগুলো খুলে দিব। আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে, যেগুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না, ওই সব আল্লাহ তাআলা তাদের জন্য উন্মোচিত করে দিবেন, খুলে দিবেন। ওয়ালাকিন কাযাবু, পক্ষান্তরে যারা যদি এমনটা না করে, অস্বীকার করে, কুফরি করে, ফাখাযনাহু বিমা কানু ইয়াকসিবুন, তবে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে পাকড়াও আমি করব। তাদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে পাকড়াও আমি করব।